হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক রাত্রে ভিডিওটা শ্যুট করছি, ঘুম আসছে না, তাই হঠাৎ করে মনে পড়ে গেল। আর এখন তো আম্বুবুচি চলতেছে, আম্বুবুচিতে অনেক মানুষ অনেক নিয়ম পালন করে, তো সেই নিয়মগুলো পালন করা একান্ত কর্তব্য। আর আমার কাছে অনেকে আলোয় সাধনা চেয়েছে, অনেকে কালী সাধনা চেয়েছে, অনেকে শিব সাধনা চেয়েছে। প্রত্যেকটা সাধনাই আমি এক এক করে দিতে থাকবো, আপনাদের পাশে আমি এগুলো দিয়ে যাব। যদি আপনারা আমার সাথে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকেন। তবে ফ্রেন্ডস, আমি আজকের আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে শত্রুর বাড়িতে জিন ভূত চালান করে দেওয়া। তারা অতিষ্ঠ হয়ে যাবে, জিন ভূত চালানে একদম অতিষ্ঠ হয়ে যাবে। প্রত্যেকের ঘরের উপরে ঢিল মারামারি এগুলো চলতে থাকবে। তো সেটা কিভাবে কি করবেন সেই বিদ্যাটা আজকে আপনাদের শেখাতে চলছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আমি মাইক্রোফোনটা এভাবে নিয়ে কথা বলছি যেহেতু গভীর রাত্র, আশেপাশে মানুষজন কথাবার্তা শুনতে পাবে, এই জন্য এই যে কাজটি আপনি করবেন, যে শত্রুর বাড়িতে ঢিল নিক্ষেপ, মানে তাদের ঘরের চালে ঢিল নিক্ষেপ হবে, তাদের ঘরে হবে, বাহিরে, উঠানে, যে যেখানেই যাবে না কেন শুধু জিন ভূত আক্রমণ করতেই থাকবে। কোনো মানুষজন সঠিকভাবে চলাচল করতে পারবে না। তবে আপনাদের কাছে হাত জোর করে বলছি, কেউ অন্যায়ভাবে এই জিনিসটা প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, হিতে বিপরীত হতে পারে। তবে এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু নিজের শরীর বন্ধক অবশ্যই নিতে হবে। এখন শরীর বন্ধক কি করে করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো ফ্রেন্ডস, শরীর বন্ধকটা যদি কেউ আয়াতুল কুরসি পারেন, যারা মুসলমান ভাই আছেন তারা তো আয়াতুল কুরসি পড়ে বুকে 3টে ফু দিবেন। একবার পড়বেন একটা ফু, একবার পড়বেন একটা ফু, আর একবার পড়বেন একটা ফু, আর তারপর হাত পা ঝেড়ে নেবেন, তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এখন হিন্দু ভাইরা কি করবেন, আপনারাও শরীর বন্ধ করতে পারেন আপরব্রহ্ম ব্রহ্ম পরমাত্মা নেই গুরু সহা, যে মন্ত্রটা আছে ওইটা, অথবা একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নেবেন, আগে চলে আলী পিছে চলে কালী, আমার যত শত্রুগণ তা খেয়ে ফেলে কালী। এই জিনিসটা আপনি সুন্দর করে লিখে আপনার সাথে সাথে রেখে দিবেন, তাতেও আপনার শরীরটা বন্ধ থাকবে। যদি এটা না পারেন তাহলে বিভিন্ন তাবিজ আমার শরীর মানে চ্যানেলেই দেওয়া আছে, যে নিজ শরীর আজীবনের জন্য বন্ধ করে রাখুন। তাহলে আপনি কি পারবেন, আপনার বিভিন্ন যে নকশা আছে সেই নকশাগুলো ব্যবহার করে আপনি আপনার শরীরটাকে বন্ধ করে রাখতে পারবেন। আপনার শরীরটা সেইভাবে বন্ধ করার পরে আপনি একটা কাজ করবেন, বাজার থেকে আপনাকে কালা কাপড় সংগ্রহ করতে হবে, কালো কাপড়, যা দিয়ে হয়তো মা বোনেরা ব্লাউজ বানায় বা বিভিন্ন কিছু বানায়, কালো কাপড় এরকম আপনার কতটুকু একটা রুমালের মতন হয় এতটুকু পরিমাণে আপনি কিনে আনবেন। কোনো দরদাম করবেন না, একদমে আপনি কতটুকু কালো কাপড় কিনে নিয়ে আসবেন। এরপরে আপনাকে সংগ্রহ করতে হবে চৌরাস্তা অথবা 3 রাস্তায় যে পিচ ঢালাইয়ের রাস্তা আছে না, ওখানে দেখবেন যে ছোট ছোট পাথর পড়ে আছে, ওখান থেকে 7টি পাথর টোকাই নিয়ে আসবেন। তো ওই রুমালে 7টি পাথর রাখবেন। এরপরে আপনাকে যেতে হবে শ্মশানে। শ্মশানে গিয়ে যেখানে হিন্দুদের পোড়ানো হয়, দেখবেন সেখানে কিছু কয়লা পড়ে আছে। পোড়ানোর পরে কিছু কয়লা থাকে, যেমন কাঠ কয়লা এরকম থাকে, সেখান থেকে কিছু কয়লা নেবেন, একটা গ্লোভস পরে নেবেন বা পলিথিন দিয়ে আপনি ওই কয়লাগুলো ধরবেন। এমনিতেও ধরতে আপনার কেমন লাগতে পারে, তাই আপনি এই কয়লাগুলো নেবেন। সেখান থেকে কিছু কয়লা এবং কিছু মাটিও নিয়ে নেবেন। এরপর আপনাকে যেতে হবে কবরস্থানে। কবরস্থানে গিয়ে সেখান থেকে কিছু কবরের মাটি নেবেন, 2-3টা কবরের মাটি নেবেন। আর সব থেকে আরেকটা জিনিস যেটা লাগবেই, যেটা ছাড়া হবে না, সেটা হচ্ছে যারা আত্মহত্যা করে মারা গেছে, যেমন কেউ গলায় দড়ি দিয়ে মরতে পারে, কেউ বিষ পান করে মরতে পারে, এটা হচ্ছে আত্মহত্যা। এই আত্মহত্যা করে মারা গেছে এমন ব্যক্তির কবর আপনাকে সংগ্রহ করতে হবে, বা তার চিতা হলেও হবে। সেই ব্যক্তির চিতা বা কবর থেকে আপনাকে মাটি আনতে হবে, এনে আপনি ওই কালো কাপড়ে রেখে দিবেন। তারপরে তার ভিতরে কিছু কয়েকটা
7টার মতন ইটের টুকরা রাখবেন, ইটের টুকরা, অন্য কিছু না। তো এই কাজটি আপনাকে করতে হবে কবে? নিশ্চয়ই আমাবস্যা তিথিতে, অন্য কোনো তিথিতে করলে কিন্তু কাজ হবে না। আমাবস্যা রাত্রে এই কাজটি করতে পারেন। এখন আপনি বলতে পারেন আমি কি একা করব না আমার সাথে কাউকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আপনি কাউকে নিয়ে যেতে পারেন আপনার সাথে, তবে তার শরীরটাও বন্ধ করে নেবেন, যেহেতু একা আপনার ভয় লাগতেই পারে। তো এভাবে করার পর আপনার যখন এই সবগুলো হয়ে যাবে, তখন ওই মোচাটা, যে কালো কাপড় দিয়ে যে করছিলেন, সেটাকে একটা মোচা করবেন। মোচা করার পরে ওই মোচাটাকে আপনি শত্রুর বাড়ির আঙিনায় যে কোনো এক জায়গায় মাটি খুঁড়ে ওই রাত্রেই 3টায় হোক 4টায় হোক, যাতে কেউ না দেখে, মাটি খুঁড়ে সেখানে পুঁতে আবার মাটি দিয়ে ঢেকে দিয়ে আপনি পিছন ফিরে আর তাকাবেন না, চলে আসবেন। দ্যাটস এনাফ। দেখবেন তার পরের দিন থেকেই রাত্রে শুরু হয়ে গেছে ওই বাড়িতে ঢিল মারা, জিনের আক্রমণ, কাউকে জিনে ধরছে, কাউকে ভূতে ধরছে, এগুলো আপনাকে আপনি দেখতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত কোনো তুলা রাশি বা অন্য কোনো রাশির মাধ্যমে বা কোনো উপায় ওই পোটলাটা না উঠানো হবে, ওই বাড়িতে এই কার্যকলাপে চলতেই থাকবে। এগুলো আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে বলে দিলাম। যদি করতে পারেন তাহলে 100% রেজাল্ট পাবেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।